বন্ধুরা, সারা বিশ্বে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। টুইটার যদিও আমাদের বাংলাদেশে ফেসবুকের মতো অতটা জনপ্রিয় নয়, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে যেমন ইউরোপ, আমেরিকান যেসব কান্ট্রিগুলো আছে সেগুলোতে অনেক জনপ্রিয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা চাইলে খুব সহজে একটি পারফেক্ট টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি গুগল প্লে স্টোরটি ওপেন করলাম। গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বক্সে এসে আমাদেরকে সার্চ করতে হবে TWITTER, টুইটার লিখে আমাদেরকে সার্চ করে দিতে হবে। টুইটার লিখে সার্চ করে দেওয়ার পরে টুইটার অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে। আপনার অ্যাপসটি যদি আপনাদের ফোনে আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে একটু লোডিং নেবে। এবার এখানে প্রথমে দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমাদের যে নামটি রয়েছে সেই নামটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটি দিয়ে দিলাম। নামটি দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটি টিক মার্ক চলে এসেছে। এবার আমাদেরকে নিচে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ফোন নাম্বার অথবা দিয়ে আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার টুইটার অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিয়ে, আর আপনি যদি আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনার টুইটার অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে অবশ্যই এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে টিক মার্ক চলে এসেছে। আপনারা যদি ইমেইল অ্যাড্রেস দেন তাহলে ইমেইল অ্যাড্রেসটি সঠিকভাবে যখন দিবেন তখন আপনাদের এখানেও টিক মার্ক দেখাবে। তো এবার আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটি দিয়ে দিবেন। এই যে এখানে নিচে অপশন রয়েছে। তো আমি আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটি জানাচ্ছে আর কি। তো এবার আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে আমি যেসব তথ্য দিয়েছি, আমার নাম, আমার ফোন নাম্বার, আমার যে ডেট অফ বার্থ রয়েছে যেটি আমি দিয়েছি, এগুলো আমাকে দেখানোর পরে এখানে এই যে সাইন আপ নামে একটি অপশন রয়েছে, এই সাইন আপে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার ভেরিফাই ফোন, অর্থাৎ এখানে আমি যেই ফোন নাম্বারটি ব্যবহার করেছি আমার সেই ফোন নাম্বারে একটি ভেরিফাই কোড চলে আসবে। তো আপনারা যারা ইমেইল অ্যাড্রেস দিয়েছেন আপনাদের ইমেইলের অ্যাড্রেসেই, যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেইল অ্যাড্রেসেই কিন্তু একটি ভেরিফাই কোড যাবে, যেটি আপনাকে একটু পরে ব্যবহার করতে হবে। তো এবার আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটি ভেরিফাই কোড এখন আমার ফোনে আসবে, ততক্ষণ অপেক্ষা করব। তা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে আমি যে নম্বরটি দিয়েছিলাম সেই নম্বরটিতে এখানে একটি ভেরিফাই কোড চলে এসেছে। তো এই ভেরিফাই কোডটি এখানে আমার, যেহেতু এই ফোনে আমার সেই সিমটি রয়েছে সেহেতু আমার ফোনে অটোমেটিক্যালি ভেরিফাই কোডটি চলে এসেছে। তো এবার আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল নিড এ পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের একটি পাসওয়ার্ড দরকার। মেক শিওর ইটস 8 ক্যারেক্টার্স অর মোর, অর্থাৎ আমাদেরকে সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে বা এর চেয়ে বেশি একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে এখানে পিকে প্রোফাইল পিকচার, আমাদেরকে একটি প্রোফাইলের জন্য একটি ছবি দিতে বলছে। যেমন আমরা ফেসবুকে যেমন একটি প্রোফাইল পিকচার দিয়েছিলাম ঠিক সেভাবেই এখানেও একটি প্রোফাইল পিকচার দেওয়া লাগবে। আপনারা চাইলে এটি এখান থেকেও আপলোড করে দিতে পারেন অথবা পরবর্তীতেও আপনারা দিতে পারেন। তো আমি আপনাদেরকে এখান থেকে আপলোড দিয়ে দেখাচ্ছি। তো এখানে যে আপলোড রয়েছে আপলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে সরাসরি যদি ছবি তুলে দিতে চান তাহলে টেক ফটো, আর যদি আপনারা গ্যালারি থেকে কোনো ছবি চুজ করতে চান তাহলে চুজ এক্সিস্টিং ফটো, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব গ্যালারিতে।
গ্যালারিতে আসার পরে আমি যে ছবিটি সেট করতে চাই আমি সেটি বের করে নিব। তো আমি আমার এই ছবিটিকে আমি আমার টুইটারের জন্য টুইটার প্রোফাইলের জন্য সেট করতে চাই। তো আমি এই ছবিটিকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে কর্নারে আপনারা টিক মার্কের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে আমাকে এবার আমার ছবিটিকে একটি রাউন্ড আকারে দেখাবে, এটা স্কেল করতে বলবে। তো স্কেল করার পরে আপনারা আপনাদের সব কিছু ঠিকঠাক মতো দিয়ে এখানে অ্যাপ্লাই নামক যে অপশনটি রয়েছে কর্নারে, এই অ্যাপ্লাইতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি পারমিশন চাবে, টুইটার একটি পারমিশন চাবে, পারমিশনটিকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এবার আবার আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এবার এখানের একটি অপশন আছে ডেসক্রাইব ইউরসেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু এখানে বলতে বলছে। তা আপনি চাইলে আপনার সম্পর্কে এখানে কিছু লিখে দিতে পারেন। তা আমি আপনার সম্পর্কে কিছু লিখে দিচ্ছি। তা আমি আমার সম্পর্কে কিছু লিখে দিলাম, আপনারাও আপনাদের সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটি ইউজার নেম দিতে বলবে। তবে এখানে অটোমেটিক্যালি অনেকগুলো ইউজার নেম আসবে, আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো একটি ইউজার নেম দিতে পারেন। তো আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি কোনো ইউজার নেম দিতে চান, সেটি যদি না নেয় তাহলে আপনারা ট্রাই করতে থাকবেন। যখনই আপনাদের ইউজার নেমটি নিয়ে নিবে তখন একটি টিকমার্ক চলে আসবে। টিকমার্ক চলে আসার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটি অপশন চলে আসবে কানেক্ট ইউর অ্যাড্রেস বুক টু ফাইন্ড পিপল ইউ মে নো অন টুইটার, অর্থাৎ এখানে সিন কন্ট্যাক্ট এটা বলছে, অর্থাৎ আমার কন্ট্যাক্টে যেসব নম্বর রয়েছে সেখানে যদি আমার কোনো ফ্রেন্ডরা বা আমার পরিচিত কেউ কন্ট্যাক্টে সেভ থাকা কোনো নাম্বারে কেউ যদি টুইটার ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই তারা কানেক্ট হয়ে যাবে। তো আমি এখন তাদেরকে কানেক্ট করতে চাচ্ছি না, তাই আমরা এখানে দ্বিতীয় অপশনটিতে নট নাওয়ে ক্লিক করে দিব। আপনারা চাইলে কিন্তু সিঙ্ক করে নিতে পারেন। তো আমি নট নাওয়ে ক্লিক করে দিলাম। নট নাওয়ে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের কিছু অপশন দেখাবে, অর্থাৎ আপনি কোন কাজটার উপরে একটু পারদর্শী আছেন বা কোন কাজগুলো করতে আপনি পছন্দ করবেন এই টাইপের কিছু চাইবে। তো আপনি অ্যাটলিস্ট আপনার পছন্দের 3টা বিষয় আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 3টা বিষয় সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 4টি অপশন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমি কর্নার থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে আরও কিছু এক্সপিরিয়েন্স তাদের সাথে শেয়ার করতে বলেছেন। তো আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে দিচ্ছি। তো এখানে স্পোর্টসের ভিতরে আমার কি পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, আমার অবশ্যই এগুলো পছন্দ। তো বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি আর কিছুই দিলাম না। এবার আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্টকে ফলো করতে হবে। তো এখানে অনেকগুলো অপশন দেখাবে, আপনাদের যেটা খুশি আপনারা অবশ্যই অ্যাকাউন্টটিকে ফলো করে দিবেন। তো আমি এখান থেকে একটি অ্যাকাউন্ট ফলো করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের যেগুলোতে খুশি হবে সেগুলো আপনারা ফলো করে নিতে পারেন। তো ফলো করা শেষ হলে এবার আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমরা এখন আমাদের অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারছি। তো এই যে কর্নার থেকে আমরা আমাদের যে প্রোফাইল রয়েছে আমরা আমাদের প্রোফাইলটিকে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে আমাদের কিছু আমরা টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারি, টুইটারটা আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড করা হয়, যেগুলো আপনি দেখে আপনি অনেক উপকৃত হতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।